পৃথক রাজ্যের দাবিতে অনড় কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। কেএলও চিফ জীবন সিং এর সঙ্গে কেন্দ্রের যে শান্তি আলোচনা শুরু হয়েছে তা দ্রুত ত্বরান্বিত করতে হবে। সংসদের চলতি অধিবেশনে পৃথক কান্তাপুর রাজ্য গঠন নিয়ে কেন্দ্রীয় সরকার যদি উদ্যোগী না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের। ফের একবার উঠে এলো বঞ্চনার অভিযোগ। শান্তি আলোচনাটাকে ত্বরান্বিত করে এখানকার সমস্যার সমাধানটার উপর আলোকপাতটা করলেই তো একটা পরিস্থিতির মধ্যে আসবে। তো শান্তি আলোচনাটাকে ত্বরান্বিত করুক প্রথমত। আর যদি সরকার কোনোভাবে কোনো সদুত্তর না দেয়, আমরা তো দাসত্ববৃত্তি করছি, এখানকার প্রত্যেকটা মানুষ এই দাসত্ববৃত্তি থেকে মুক্তি চায়। এখানে শিক্ষার অব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নৈরাজ্য, তার থেকে এখানকার মানুষ বা আপনারা আমরা সবাই মুক্তি চাইছি। বুধবার বিকেলে কোচবিহারে সাংবাদিক বৈঠক করা হয় সংগঠনের তরফে। তাদের কথায় কান্তাপুরের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই উত্তরবঙ্গের ৮ জেলা, আসামের কিছু অংশ এবং বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ সহ ৩টি জেলা নিয়ে পৃথক কান্তাপুর রাজ্য গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সময়সীমা বেঁধে দিয়ে 15ই আগস্টের মধ্যে সমস্যার সমাধান না হলে মিটিং, মিছিল, অবরোধের হুঁশিয়ারি কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের। আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। গণতান্ত্রিকের মধ্যে যেগুলো পড়ে মিছিল, মিটিং, অবরোধ। উত্তরবঙ্গের মানুষের দাবি দাওয়াকে যেভাবে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে নতুন করে এই দাবি কেন উঠছে প্রশ্ন তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন বাংলার ক্ষমতায় এলেন তারপর থেকে আমরা লক্ষ্য করেছি যেভাবে তিনি পাহাড়, ডুবার, চড়ায় উত্তরবঙ্গ, গোটা বাংলা জুড়ে তিনি উন্নয়ন করেছেন এবং বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বেশ কিছু দাবি দেওয়া, যে দাবি দেওয়াগুলোকে তিনি মর্যাদা দিয়েছেন। আমরা যেটা বলতে চাই যে এই সময় এই দাবিটা কেন উঠছে নতুন করে। এই ইস্যুতে রাজ্যের দিকেই দায় ঠেলেছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তার কথায় বিষয়গুলি খতিয়ে দেখে রাজ্য সরকার কেন সমাধান করছে না। বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবাগুলো উঠছে, কখনো গ্রেটার কুচবিহার, কখনো পৃথক উত্তরবঙ্গ, কখনো বা পৃথক কান্তাপুর। প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নগুলো কেন উঠবে? উন্নয়ন মন্ত্রকের যে বাজেট তার চাইতে বেশি। তো স্বাভাবিকভাবে ডিসক্রিমিনেশনটা যখন সাধারণ মানুষ চোখে দেখেন, এই দাবি দেওয়া বা এই আওয়াজগুলো তখন উঠতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বা রাজ্য ক্ষমতাসীন যে দল আছে তারা কেন মানুষের দেখতে গিয়ে, জিও গ্র্যাভিটিতে গিয়ে এই বিষয়গুলো খতিয়ে দেখে মানুষের এই সমস্যার সমাধান করছেন না। এখন আগামী দিনে আন্দোলনের রূপরেখা কি হয় সেটাই দেখার। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।